এই ট্রিপটার জন্য আমি একদমই রাজি ছিলাম না। শুধু সোনার কথাতে এগ্রি হয়ে গেলাম। সোনা আমাকে অনেকবার করে বলল আদার্স সামান কন্টিনিউয়াসলি স্টাডি করেই চলেছে। 9-এর এক্সাম, দেন রেজাল্ট আউট হলো, দেন আবার 10-এর স্টাডি স্টার্ট হয়ে গেছে, দেন আবার ওদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো তার মাঝে ইস্টারের 3-4 দিনের ছুটি পাওয়া গেছে। তো চলো কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসি এবং মাইন্ডটাও ফ্রেশ করে আসি। কোথাও যাব না, ওখানে গিয়ে শুধু হোটেলে রিল্যাক্স করব, খাবো দাবো, ঘুমোবো, আর একটু আধটু যদি বেরোতে ইচ্ছে করে বেরোবো। তবে এই ফার্মটা তো মাস্ট, আমরা যাবই। তো আমরা সাথে সাথে পিতিদেরকেও বললাম, তো পিতিরাও এগ্রি হয়ে গেল। তো আমরা সবাই মিলে রওনা দিলাম এরিঙ্গার উদ্দেশ্যে। আর ওই জায়গাটা এত সুন্দর, সব সময় ওখানে একটা নাতিশীতোষ্ণ একটা ওয়েদার থাকে, বৃষ্টি, হালকা গরম থাকলেও গরমটা কিন্তু বোঝা যায় না, শীতটাই বেশি অনুভব করা যায়। তো বেশ মজা করেছি 3 দিন। আর আমরা ফার্মে গেছিলাম। ফার্মে এখানে অনেক রকমের গরু বাছুর আছে। তো সেইগুলোই আমি দেখাচ্ছিলাম যে এত রকমের গরু বাছুর এখানে সাজিয়ে রাখা রয়েছে, মানে ডেমো হিসাবে। ওখানে গিয়ে কাট রাইড করলাম। দেন ওখানে গিয়ে ওদের দুধ চাটা খুব মিস করেছি এবার, ওটা আর খাওয়া হয়নি। তো সাইকেলিংও করেছে আদার সামান। তবে জানো, এবার যেটা প্রথম করলাম লাইফে, যেটা কোনো দিন করিনি, গুরুদুয়ারে খাওয়া। মনোজ ভাইয়ের ওয়াইফ, তাদের কোনো ফ্রেন্ড সার্কেল আছে, তাদের গুরুদুয়ার আছে। তো ওখানে ওনাকে ফোন করেছিল, আমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য বারবার করে বলা হয়েছিল। তো ওখানে গিয়ে ফার্স্ট টাইম আমরা গুরুদুয়ারের খাবার খেলাম। তারপরে ফার্ম ঘুরতে চলে গেলাম অ্যাজ ইউজুয়াল। অরেঞ্জ ট্রি দেখে এত খুশি। ও কত খাবার খেলো বাবু, প্রচুর খাবার খেলো আজকে। দেন আমি আর 1-2 জন ছাড়া সবাই বাচ্চারা মিলে একটু একটু করে হর্স রাইড করে দেন আমরা বাড়ি ফিরলাম। বেশ ভালোই কাটলো দিনটা আর কি। বাই বাই।